নমস্কার বন্ধুরা, ঝুমাভূমি কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে শীতের সবজি দিয়ে শুকনো মাছের রেসিপি করে দেখাবো। খুবই মজাদার একটি রেসিপি, শীতের গরম ভাতের সঙ্গে জাস্ট অসম। তো এর জন্য আমি এখানে নিয়েছি শীতকালীন সবজি, বেগুন, ফুলকপি, মূলো, আলু। একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, যেহেতু শুকনো মাছটা বড় সাইজের। এটা ভোলা মাছের শুকনো মাছ। প্রথমে কড়াই বসিয়ে তেল গরম হলে শুকনো মাছগুলোকে দিয়ে ভেজে নেব। গরম হয়ে গেছে, এখন শুকনো মাছগুলি দিয়ে দিলাম। শুকনো মাছগুলি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। এটার মধ্যে কোনো লবণ ইউজ করব না, কারণ এই শুকনো মাছটায় প্রচুর পরিমাণে লবণ দেওয়া থাকে। আর আপনাদের যদি অন্য ধরনের কোনো মাছ হয় সেক্ষেত্রে লবণ দিতে পারেন। লবণ দিয়ে ভেজে নেবেন। তো এক পাশ হয়ে যাওয়ার পর উল্টে দিলাম। শুকনো মাছটাকে একটু কড়া করে ভাজবো। কড়া করে ভাজলে পরে শুকনো মাছটার টেস্ট বেশি হবে। দেখুন, কড়া করে একটু ভেজে নিয়েছি। হলুদ দিয়েছি বলে তেলটা কালো হয়ে গিয়েছে। তো এই তেলেই আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ফুটে উঠতেই এর মধ্যে আলুগুলি দিয়ে দিলাম। আলুটাকে একটু ভেজে নেব। আমি তেলটাকে আর চেঞ্জ করিনি, মানে যেহেতু শুকনো মাছ ভাজা তেলই আছে সেজন্য ওই তেলটা ইউজ করেছি। আলুটাকে একটু সময় ভেজে নিয়ে এর মধ্যে বাকি সবজিগুলি দিয়ে দিলাম। সবজিগুলি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ অ্যাড করলাম, আর দিয়ে দিলাম এখানে আমি 4-5টা লঙ্কা বেটে রেখেছিলাম, লঙ্কা বাটা দিয়ে দিলাম। লঙ্কাটা আমি মিহি করে বাটিনি। শুকনো মাছের তরকারিতে যদি লঙ্কাটা একটু আধবাটো করে দেন তাহলে টেস্ট বেশি হয়। তো লঙ্কা দিয়ে একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি ঢেকে দেব। আর এদিকে আমি এখানে 6-7 কোয়া রসুন আর একটু সামান্য কালো জিরা এটা বেটে রাখবো, শেষে নামানোর আগে দেব। দেখুন, ঢাকনা খুলছি একটু পর। ঢাকনা ঘুরে এখন আমি সবজিটাকে কষিয়ে নেব। ঢাকনা দেওয়ার ফলে সবজিটা দেখুন অনেকটা মজে এসেছে। সবজিটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর শীতকালীন সবজি শুকনো মাছ এভাবে রান্না করবেন, মানে আর কিছু লাগবে না গরম ভাতে, শুধু শুকনো মাছের তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি গরম জল ইউজ করেছি, গরম জল দিয়ে দিলাম। আর একটু সামান্য জল দিয়ে দিলাম। জলটাকে মিশিয়ে নিয়ে এখন এটাকে আমি ঢেকে দেব। যতক্ষণ সবজিটা না সেদ্ধ হয় ঢেকে রাখবো। ঢেকে দিয়েছি। 4-5 মিনিট পর ঢাকনা খুলছি, বলে সবজিটাকে আবার মিশিয়ে নিয়েছি। এখন দেখে নেব সেদ্ধ হয়ে গেছে কিনা। তো মূলোটা দেখছি এখন ভালো করে সেদ্ধ হয়নি, এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে। তো আর একটু সেদ্ধ হওয়ার জন্য ফুটিয়ে দেব। দেখুন, এখন এর মধ্যে আমি যে কালো জিরা আর রসুন বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আবার দেখে নিচ্ছি। দেখুন, সেদ্ধ হয়ে গেছে সবজিগুলি। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি শুকনো মাছগুলি দিয়ে দেব। শুকনো মাছটাকে মিশিয়ে নেব। শুকনো মাছ দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। রান্না প্রায় শেষের পথে। দেখুন, ঝোলটাকে আর একটু শুকিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। দেখুন, নামিয়ে নিয়েছি।
সুন্দর হয়েছে দেখতে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এরকমভাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।